এ পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি? বিশ্বাস করো, জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিলেন, তাহলে আপনি কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে একটি আঘাত করলো, তার পরিবর্তে আপনি 4টি আঘাত করলেন, তাহলে কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনিও তার পরিবর্তে 3টি স্ট্যাটাস দিলেন, তাহলে কি ধৈর্য ধরেছেন? যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো, তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন, আপনি কি ধৈর্য ধরেছেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই, আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট। মানুষের জীবনে কষ্ট আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই তো ধৈর্য। জীবনের কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। জীবনে সবসময় সবকিছুর যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন নয়। সবাইকে সবকিছুর জবাব দিতে হবে, সবাইকে সবকিছু বোঝাতে হবে, বিষয়টা তো কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেই এমন নয়। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে, সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তো বা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রু কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার দ্বারা ভুল কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রুর সংখ্যা কমে যায়। আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি, এবং এটা সত্য, এটা বাস্তব, যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে, তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন ভিতরের মানুষ, যখন কাছের মানুষ, যখন আপন মানুষগুলো কষ্ট দেয়। কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি? এর কারণ, আপন মানুষগুলোর থেকে আমাদের আশা, এক্সপেকটেশন অনেক হাই থাকে, অনেক পজিটিভ থাকে। একবার ভেবে দেখুন, যার প্রতি আপনি সুধারণা রাখেন, সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয়, তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক। তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে এক্সপেকটেশন কমিয়ে নিজের উপরে বেশি রাখা। একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এই জন্য এই জীবনকে সাজানোর দায়িত্বটাও আপনার, ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার। এটা যত সহজে বুঝে যাবেন, ততই আপনার জন্য ভালো। জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, যাদেরকে আপনি সুখী মনে করেন, যাদের জীবনটা আপনি খুব সুন্দর মনে করেন, তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গিয়েছে? তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তগুলো আসেনি? অবশ্যই এসেছিল, এবং তারা সেই কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্য ধরেছিল। আপনাকেও তো সেটাই করতে হবে, আমাদেরকেও তো সেটাই করতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক, যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, একটু ধৈর্য ধরতে হবে, একটু নিজের উপরে বিশ্বাস, আশা, আস্থা, ভরসা বজায় রাখতে হবে। অন্যের উপরে রাখলে কষ্ট থাকবে, ভয় থাকবে, হয়তোবা দুঃখ পাওয়ার মতো কারণ তৈরি হবে, কিন্তু নিজের উপরে রাখলে এগুলোর কিছুই ঘটবে না। নিজের উপরে বিশ্বাস, আশা, ভরসা, আস্থা রাখার সবথেকে পজিটিভ দিক কি জানো? সবথেকে পজিটিভ দিক হচ্ছে, মানুষ নিজেই নিজেকে কখনো ধোঁকা দেয় না। তুমি নিজেই নিজেকে কখনো ধোঁকা দেবে না। আচ্ছা, তোমার কি মনে হয় না, কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষটা তোমারই? যদি কেউ আমাদেরকে অবহেলা করে, তাহলে আমরাই তো তার জন্য দায়ী, কারণ আমরাই তো তাকে এই সুযোগটা করে দিই। জীবনে কখনো কাউকে আঘাত করার মতো সুযোগ করে দেবেন না। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি কোনো কিছু চাইলাম আর সেটা পেয়ে গেলাম, সেটার নামই কি সফলতা? শুধুমাত্র সেটাই কি সফলতা?
সফলতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সফলতা বলতে আমরা যেটা বুঝি, আমাদের যেটা বোঝা উচিত, সেটা হচ্ছে ভালো থাকা। কোনো মানুষ যদি নিজের জীবনে ভালো থাকতে পারে, সেটাই তার জীবনের সবথেকে বড় সফলতা হবে। আর বিশ্বাস করো, তুমি তখনই ভালো থাকবে যখন তুমি ভালো থাকার অভ্যাসগুলোকে আয়ত্ত করবে, যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে। তাই দয়া করে ধৈর্য ধরার চেষ্টা করুন, ধৈর্য ধরুন। যত পরিস্থিতি খারাপ হবে তত বেশি ধৈর্য ধরতে হবে, যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তত বেশি ধৈর্য ধরতে হবে, যত কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করানো হবে তত বেশি ধৈর্য ধরতে হবে। না, শারীরিক ক্ষমতা তো ঠিক আছে, কিন্তু মানসিক ক্ষমতার সব থেকে বেশি প্রয়োজন আছে। আর মানসিকভাবে তখনই তুমি শক্তিশালী হবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানো? তুমি আমি অল্পতেই ভেঙে পড়ি, তুমি আমি অল্পতেই নেশা ধরতে শুরু করি, তুমি আমি অল্পতেই সুইসাইড করার চিন্তা করি, তুমি আমি অল্পতেই নেগেটিভ চিন্তা করি। কিন্তু প্রকৃত অর্থে তোমার কি মনে হয় যে এগুলোই সমাধান? আরে যদি এগুলোই সমাধান হতো তাহলে এই পৃথিবীর সকল মানুষ নেশাগ্রস্ত হতো। যদি এগুলোই সমাধান হতো তাহলে এই পৃথিবী মানব শূন্য হয়ে যেত। কারণ সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কঠিন সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, খারাপ সময়ের মুখোমুখি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়ে থাকে। প্রকৃত সমাধান তো ধৈর্য। তোমাকে আমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার মাধ্যমে আমাদের মানসিক ক্ষমতার পরিচয় দিতে হবে। কারণ প্রকৃত অর্থে মানসিক ক্ষমতাটাই আমাদের আসল ক্ষমতা। প্রতিটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসও থাকে, সেটাকে খেয়াল করতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। তুমি জানলে হয়তো বা অবাক হবে, কিন্তু আমাদের প্রত্যেকটা খারাপ সময়, প্রত্যেকটা কঠিন সময় আমাদেরকে একটা বার্তা দেয়, আমাদেরকে বলে, আমাদেরকে বোঝায় যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই ধৈর্য ধরার মধ্যে আছে শান্তি। জীবনে ভালো থাকতে গেলে ধৈর্য ধরতে হবে, সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে, সুন্দর একটা জীবন কামনা করছেন সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে, কিছু পরিস্থিতিকে ভুলে যেতে গেলে ধৈর্য ধরতে হবে, কিছু মানুষের মনে জায়গা করতে গেলে ধৈর্য ধরতে হবে, মানুষের কথাগুলোকে ইগনোর করতে গেলে ধৈর্য ধরতে হবে, সর্বোপরি মানসিকভাবে শক্তিশালী হতে গেলে ধৈর্য ধরতে হবে। না, এমনটা হতে পারে যে তোমার জীবনেও হয়তোবা কিছু অভাব, কিছু অভিযোগ আছে, কিন্তু এই সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে যাবে যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষকে দেখবে, যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষের জায়গায় নিজেকে বসাবে। আর এমনটা তো নয় যে তোমার থেকে খারাপ কেউ নেই, এমনটা তো নয় যে তোমার থেকে কঠিন জীবন কেউ অতিক্রম করছে না, এমনটা তো নয় যে তোমার মতো নিজের জীবনে কেউ লড়াই করছে না, লড়াই সকলেই করছে। হ্যাঁ, হতে পারে প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন, হতে পারে প্রত্যেকটা মানুষের সমস্যা ভিন্ন ভিন্ন, কিন্তু এই প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধানের সাথে একটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, আর সেটাই হচ্ছে ধৈর্য। যেন আমাদের মধ্যে একটা খুব বাজে ধারণা আছে, আমরা মনে করি মানুষের কাছে টাকা থাকলেই হয়তোবা মানুষ সুখী হয়, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতাটা কিন্তু এমন নয়। টাকা মানুষের জীবনকে একটু সহজ করে, কিন্তু এটা কখনো কোনো মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। না, আমাদের অর্থ হয়তোবা আমাদের জীবনটাকে কিছু অংশে সহজ করবে, জীবনের অনেক জিনিস হয়তোবা চাইলে পেয়ে যাব, কিন্তু সুখী হতে গেলে টাকার যে ভীষণ প্রয়োজন, বিষয়টা এমন নয়। এমন ধারণা রেখো না, এমন ধারণা রাখলে তুমি ভুল প্রমাণিত হবে, তুমি বোকা হয়ে যাবে। কারণ যখন তুমি দেখবে তোমার থেকেও আর্থিকভাবে দুর্বল মানুষগুলো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, কতটা মানসিক শান্তির মধ্যে আছে, তখন তুমি ভুল প্রমাণিত হবে। বিশ্বাস করো, আমি নিজে অনেক গরিব মানুষকে অনেক বেশি সুখী অনুভব করতে দেখেছি, অনেক বেশি মানসিক শান্তির মধ্যে থাকতে দেখেছি। আবার অনেক ধনী ব্যক্তির মধ্যেও আমি দুঃখ, দুশ্চিন্তা, হতাশা দেখেছি। তাই দয়া করে ভালো থাকাটাকে অর্থের সাথে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, টাকা আমাদের জীবনকে সহজ করে, নিশ্চয়ই সহজ করে, কিন্তু জীবনকে সুন্দর করে আমাদের চিন্তা ভাবনা। অল্প অর্থের মালিকগুলো এটা জানে যে অল্পতে কিভাবে খুশি থাকতে হয়। বিশ্বাস করো, তারা অনেক অল্প কিছু পেয়েও উপরওয়ালার শুকরিয়া জানায়, সেই জন্যই হয়তোবা তারা মানসিক শান্তিটা খুঁজে পায়। নিঃসন্দেহে ভালো থাকাটাও একটা অভ্যাস, এটাকে অভ্যাসে পরিণত করো। পরিস্থিতি যতই খারাপ হোক, যতই কঠিন হোক, একটু ধৈর্য ধরতে শুরু করো।